বিএনপি অফিসে হামলা কেন? বিএনপি অফিসে হামলা কেন? প্রশাসন নীরব কেন? কেউ ভিডিও করে নাই? না, ওরা তো আতঙ্কের মধ্যে ছিল সবাই, বুঝছো? তো তার ওই ছিল না, মানে নিউজটা করা করে করবো এই যে এখানে টিউন যা আছে সব কিছু এখানে বাকি ছিল দেখার অবস্থা। এই যে বাকি ছিল কেন ছবি ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট ভিতরে দেখে নাই তারপরে আপনার থানা সভাপতি সেক্রেটারি বাতুরুদ্দিন বাচ্চু রাখবে না। এই তো 3:30 পরে তো আমাদের তাই না? ওই যে আমরা ছবি আমি এটা সোজা করছি, আমরা সব ছবি ঘুরে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এটার কোনো মানে আছে? কি হইলো? এরা যারা সহ্য করতে পারে নাই, যারা মাইনা নিতে পারে নাই, এই গণতন্ত্র যারা মাইনা নিতে পারে নাই, নাম জুয়েল আর যে মোমানের গুলা আকাশ, তারা দুজন পরে আড়ি করে ধরছে। ছেলের হুন্ডা বুটু দাদা ছেলের হুন্ডা এই এত রাত্রে এরা কোথায় যায়? কেন গেছে? কথাটা শোনো, এখানে এই যে গাছটি বেড়ে থাকা কিছু লোক যারা সোজা কথা হইলো এদেশের মানুষের উন্নতি যারা চায় না, যারা গণতন্ত্র চায় না, যারা এই স্বৈরাচারের দোষর, তারাই এই ধরনের কাজ করতে পারে। এই বিজয়ের সময়, যেখানে মানুষের বিজয় উল্লাসের সময়, যেখানে সোজা কথা হলে বিএনপির প্রতিপক্ষ তারাই তো এই কাজটা করবে, অন্য কোনো কেউ তারা এই কাজটা করবে না। আর বিএনপির প্রতিপক্ষ মানে এদেশের মানুষের জনগণের প্রতিপক্ষ, এদেশের গণতন্ত্রের প্রতিপক্ষ। রাত্র 3:30টার সময় আমি খবর পাইলাম আমাদের রূপগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে বোম হামলা করেছে। তারপরে জলদি আমরা আমাদের নেতাকর্মী নিয়ে যারা যারা খবর দিয়া ফোনে টোনে কথাবার্তা বলে তো আসি। এখানে প্রহরী আছে, প্রহরী বললো যে লোক আসছে, আইসা জেনারেল গ্লাস ভাঙ্গিয়া তারপরে ওই যে কি কয় পেট্রোল বোমা হামলা করে সমস্ত অফিসের চেয়ার, আমাদের জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমাদের দীপু ভূঁইয়ার ছবি এবং রূপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও বাচ্চু ভাই ও সভাপতি হুমায়ুন ভাই, এদের ছবি টবি ছিল, সম্পূর্ণ জ্বালায় পড়ে আছে। একটা সম্পূর্ণ টিভি ছিল, সম্পূর্ণ একদম ধূলিসাৎ করে দিচ্ছে তারা।
একদম একদম শেষ করেছে ঘরটা। পক্ষে কিছু যারা আমাদের বিরোধী যে একটা দোষর আছে আমাদের সাথে তারা গাপটি মেরে শব্দভাষা তারা চলতেছে। এই শব্দভাষা থেকে এই গুপ্তভাবে তারা চলাফাকে যেটা আমরা অবশ্য বুঝতে পারতেছি না। তারা এখনো তাদের যে তাদের এখনো তাদের খারাপ খারাপ আচরণ তারা করবে, অদূর ভবিষ্যৎ করতে পারে। এগুলো আমাদের সজাগ থাকতে হবে এবং আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমরা চাই এই যারা শব্দভাষী যারা এই শয়তান যারা আছে তাদেরকে খুঁজে বের করে যেন আইনের আওতায় তাদের দৃশ্য শাস্তি দেওয়া হয়। আমরা এই আশা ব্যক্ত করি। সমস্ত নেতা কর্মীদের আহ্বান জানাবো এবং সমাজকে আহ্বান জানাবো তারা যেন কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন পা না দেয়। যে কোনো ঘটনা ঘটলে ধৈর্যের সাথে যাতে এটা মোকাবেলা করে এবং কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা প্রতিপক্ষ যেই হোক বা পরাজিত শক্তি যেই হোক, পরাজিত শক্তির সর্বোচ্চ ঠিকানা হইল বিএনপির কাছে নিরাপদ রাখা, এটাই সর্বোচ্চ কাজ। আমরা সেই তারেক রহমানের আহ্বান রক্ষা করে আমরা পরাজিত শক্তিকেও আমরা নিরাপদ রাখার চেষ্টা করব। কিন্তু যদি কোনো ষড়যন্ত্র তারা করে, এটা ধৈর্যের সাথে সমস্ত নেতা কর্মীদের আহ্বান জানাবো তারা যাতে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করে। পাল্টা হিসাবে কোনো উচ্ছৃঙ্খল আচরণ যাতে না হয় এবং শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, জনগণের পাশে থেকে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কার্যালয়ের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? আইনিভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, কার্যালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর আমরা শরণাপন্ন হব। তারা আইন প্রকারী সংস্থা যে ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা অপেক্ষা করব।